আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কাছে সব থেকে দামি আমার মা আর বাবার হাসি। এই প্রশ্নগুলোর উত্তরের থেকেও শান্তি আমার মা বাবার মুখে হাসি দেখা। অপু তখন থেকে এসেছে, একটা কথা বলেছে? এরকম হলে আমার চিন্তা হবে না? তুমি বলো তো। ওই দেখো, এই সত্যি তুমি না এতক্ষণ বলছিলে যে মেয়ে ফিরছে না কেন, এবার বলছো যে মেয়ে চুপ করে আছো কেন? এত চিন্তা করো না, এত চিন্তা করলে তোমার শরীর টরীর খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো না? অপু, তোর বাবাকে বোঝা, তোর বাবা কিন্তু আমার মাথা খারাপ করে দিচ্ছে। অপু যাকে যাক, আজ কি সুন্দর রান্না করেছি জানিস? তোর বাবা এরাম জ্যান্ত ট্যাংরা মাছ এনেছিল, সব কটার পেটে ডিম ভরা, জানিস তো? আর পোস্তর বড়া করেছি, ট্যাংরা মাছের ঝাল আর পোস্তর বড়া। অফিস যাওয়ার সময় তো নাকে মুখে গুজে খেয়ে চলে যাস, তা তুই ভালো করে খাবি, বুঝলি? ভালো করে বুঝলি অপু, আরে কি সুন্দর ট্যাংরা মাছের ঝাল করেছে। আমি একটু চাকতে চাইলাম, আমাকে দিলই না, জানিস তো? আমি বললাম একটু নুন টুন ঠিক আছে কিনা দেখে দিলই না। দেখেছিস কিরকম নোলা হয়েছে? দেখ, তোর বাবার মেয়ের জন্য এনেছো ট্যাংরা মাছ, তোমার এত লোভ কিসের? হ্যাঁ, কি আশ্চর্য, এরকম প্রাণ কাটা গন্ধ বেরোলে নিজেকে সামলাবো কি করে বলো তো? নিজেকে সামলাও, নিজেকে একটু সামলাও, বুঝলে? এই দেখ অপু, তোর বাবা কিরকম করছে, সব কিন্তু খেয়ে নেবে, চাও না? অপু যা 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 যা, হাত মুখ ধুয়ে নে মা। উত্তর খুঁজতে গেছিলাম, কিন্তু আমি তো আরো প্রশ্ন নিয়ে বাড়ি ফিরলাম। আর তো স্যার কি করছেন আমার কাছে? ওই বাড়িটাতে ঢোকার পর আমার ওরকম লাগলো কেন? মনে হলো আমার কিছু যেন হয়েছে, শরীরটা কেমন করছিল, আমি যেন আমার মধ্যেই ছিলাম না। কেন? মেঘরাজ, ভবপুরের লোকটা, ওরা কিছু যেন জানাতে চাইছে আমাকে, কিন্তু কি সেটা? কি জানাতে চাইছে সবাই? অপু, কি রে, কি হয়েছে তোর? ঠায় দাঁড়িয়ে কি বিড়বিড় করে যাচ্ছিস? যে বাড়িতে আজ গেছিলাম, বাড়িটা খুব চেনা। আমার মনে হচ্ছে আমি ওখানে আগেও গেছি। বাড়িটা কোথায়? বাইপাসের ধারে, পাশেই, রাস্তার উপরে। শুনেই মনে হলো যে ওখানে আমায় যেতে হবে। আর ওখানে গিয়ে আমার মনে হচ্ছে আমি ওখানে আগে গেছি। কার বাড়ি ওটা? কিঙ্কর বলেছিল ওটা আমাদের এক্স স্টাফের, কিন্তু ওখানে তো কেউ ছিল না। তোমাকে তো বললাম, কেন ওরকম মনে হচ্ছে তোমার? হ্যাঁ, মনে হচ্ছে কিঙ্কর, কিন্তু কেন গেছিলাম, কবে গেছিলাম সেটা তো আমি মনে করতে পারছি না। অর্ক, হঠাৎ তুমি ওরকম একটা জায়গায় যেতে গেলে কেন? মা, আমি তো দাদাদের সাথে গেছিলাম ওখানে। মানে আর্যদার কিঙ্কর গেছিল? হ্যাঁ, গেছিল। আর কালকে রাতে দাদা অপর্ণাকে নিয়ে ওখানে গেছিল। আর্যদা অপর্ণাকে নিয়ে রাতে? মানসি, ঝড় বৃষ্টি হচ্ছিল, ড্রাইভ করা যাচ্ছিল না, তাই দাদা পাশেই বাড়িটা ছিল, তাই গেছিল ওখানে। ওই বাড়িতে আর্য অপর্ণাকে নিয়ে? হে ভগবান! আর্যদা অপর্ণাকে নিয়ে বাইপাসের ধারে কি করতে গেছিল? সেটা তুমি দাদা আসলে জিজ্ঞেস করো না। এই বাড়িটা মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। বাগান বাড়ি, খুব চেনা চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। শুধু শুধু একটা ভুল ধারণাকে মনের মধ্যে পোষণ করে রাখছো। না না, কিঙ্কর ভুল হতে পারে না। থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হলো আর্যদা অপর্ণাকে নিয়ে ওখানে যাওয়া। এটা তো একটা বড় খবর। এ স্যার কখনোই অপর্ণাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। কোইন্সিডেন্টালি দেখা হয়ে গেছিল বাইপাসের ধারে, তারপরে ওরকম দুর্যোগের রাত, ঝড় বৃষ্টি, সামনে বাড়িটা ছিল, তাই ওখানে শেল্টার নিয়েছিল। দ্যাটস ইট। যাই হোক, যেটা হয় সেটা তো ভালোর জন্যই হয়।
তবে আর্যদা আর অপর্ণার মধ্যে একটা তো কানেকশন আছে। অপর্ণা যতবার সমস্যায় পড়েছে আর্যদা কিন্তু ঠিক হেল্প করেছে। এই স্যার সচরাচর সবাইকে হেল্প করে থাকেন মানুষ, কিন্তু সেই সব কথা তো আমাদের কাছে অব্দি আসে না। অপর্ণার কথাটাই আমাদের কানে আসে, দেখছি শুনছি। আমার তো মনে হয় অপর্ণা একটু বেশি স্পেশাল। আর মেয়েটাও আর 5টা মেয়ের মতো নয়। আমার না মেয়েটাকে বেশ ভালো লাগে, আরে মিষ্টি। কি তাই না মাদার-ইন-ল? ওই বাগান বাড়ির প্রসঙ্গটা আপাতত এড়িয়ে যাওয়াই জরুরি। এই তো আর্য এসে গেছে। আর্য, মানসীর অপর্ণাকে খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ। তুমি বলো তোমার কেমন লাগে? তখন থেকে আমরা কথা বলে যাচ্ছি, তোর কোনো তাপত্তাপ নেই। দেখেছো তো, এতক্ষণ আমি বলছিলাম কিছু মনে হচ্ছিল না, এখন তোমার নিজের চিন্তা হচ্ছে। এই ও, আবার কিছু হয়েছে মা? বল না। মা বাবা দুজনেই চিন্তা করছে আমাকে নিয়ে। না স্বাভাবিকভাবে কথা বলতে পারছি, না আমার মনের কথাগুলো বলতে পারছি। শোন না, আমি তো বেশি কথা বলে ফেলি। আমার কোনো কিছু তোর খারাপ লেগেছে বা তোর বাবা? না 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 না, আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি কথা বললাম সব শুনেছিস তুই? আমার স্বাভাবিক হতে হবে। শুনলাম, সব শুনলাম। শুনেছি? ও, সব শুনেছিস না? এতে কি একটু শুন, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দিকে তাকা। কি শুনেছিস? আমি তো বলছিলাম যে আমি তোর জন্য এই বানিয়েছি, রান্না করেছি। কি রান্না করেছি রে তোর জন্য আজকে? ওই তো আমার সব ফেভারিট খাবার দাবার, মুসুরির ডাল, বেগুন ভাজা। মুসুরির ডাল আর বেগুন ভাজা। চিনতে পারিনি, আরেকবার বলে দাও না। দেখেছো কিরকম? মানে এতক্ষণ ধরে আমি বলে গেলাম এই করলাম সেই করলাম, পোস্তর বড়া করেছি, ট্যাংরা মাছের ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। একটু সরেনি। আর মেয়েটার মুখে একটু হাসি ফুটেছে তো, বলো। মেয়ের মুখে হাসি ফুটলেই তো তুমি খুশি। হ্যাঁ সুমি, আমার জীবনের সব স্বাদ আহ্লাদ হলো ওই আমার অপুর মুখের হাসি, হয়েছে তো। পারো বটে তুমি। আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বাইরে অনেক কিছু নিয়ে বেশি ভেবে আমি কেমন যেন সবকিছুর থেকে দূরে সরে যাচ্ছে। না না, আমার কাছে সব থেকে দামি আমার মা আর বাবার হাসি। এই প্রশ্নগুলোর উত্তরের থেকেও শান্তি আমার মা বাবার মুখে হাসি দেখা।